আরজি করে রেস যেতে না যেতেই প্রকাশ্যে এলো ধর্ষিতা 7 বছরের পড়ুয়া। গ্রেপ্তারের দাবিতে এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ। ঘটনায় প্রকাশ উত্তর 24 পরগনা জেলার থাবড়া থানার অন্তর্গত রাজবল্লভপুর হাই স্কুলের পিছনে সতীশ সরকার নামে 36 বছরের এক যুবক তার বাড়ির সামনে 7 বছরের একটি মেয়েকে গতকাল শ্লীলতাহানি ও ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতা মেয়েটি ক্লাস 1-এর ছাত্রী। আজ সকালে ঘটনা শোনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকার মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। জানাজানি হওয়ার পর সকালে বাউগাছি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে আসে, যদিও অভিযুক্তের খোঁজ মেলেনি। অভিযুক্তের মা ও দাদা জ্যোতিষ সরকারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। মেয়েটি আপাতত হাবড়া থানায় রয়েছে, মেডিকেল হয়েছে। বেশ কিছুক্ষণ অবরোধ চলে। অভিযুক্ত সতীশ সরকার পলাতক। তবে অভিযুক্ত ব্যক্তির বছর 10 আগে রেপ কেসের আসামি হয়েছিল, জেলও খেটেছিল। ঘটনাস্থলে পুলিশ আসার পর অবরোধকারীরা জানতে পারেন যে অভিযুক্ত সতীশ সরকারকে পালানোর সময় স্বরূপনগর থানার পুলিশ আটক করেছে। এরপর পথ অবরোধ তুলে নেওয়া হয়। আটক অভিযুক্তের দাদা জ্যোতিষ সরকারের বিরুদ্ধেও গ্রামবাসীরা অভিযোগ করেন এই বাড়িতে অবৈধ ওষুধ তৈরির কারবার চলে। পুলিশ এই ব্যাপারে তদন্ত করে দেখছে। প্রথমে যিনি ঘটনাটি জানতে পারেন তার মুখেই শুনে নিন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। আরে জ্যোতিষ তো বাড়ানি বিরাট জ্যোতিষের। জ্যোতিষ কি যে ছেলেটা? না না, যে ছেলেটা দাদা, এই দাদা তো জ্যোতিষের ভাই তো। বিরাট বাড়ানি, বিরাট বাড়ানি। কাজবাজ কি করে? কাটা কাপড়ের ব্যবসা, রেডিমেডের ব্যবসা। তাই তো জানি জ্যোতিষের। তাহলে ওই কাকিমা তুমি বসো তো, দাঁড়িয়ে আছো। হ্যাঁ এই তো আমি বুঝছি। শুনো তো বসো। কি হয়েছে বলো তো ঘটনাটা? না এগুলো ভাত খাচ্ছিল না, কোনো কাজ করছিল জানি না। এবার ও বলছে ও হাত টাত ধুয়ে এসে আমার পাশে বসলো। এবার বসে তারপরে আমার প্যান্টের মধ্যে হাত শেয়ার কি বলি কথা। এবার আমি তো মারে বলেছিস? তা বলছে না আমি বলিনি, মা স্বাভাবিক বাচ্চা কাচ্চারা মাকে সাথে রাখে। তখন আমি সঙ্গে সঙ্গে আমার নাইটি করা ছিল বলে আমি এই বাড়ি বলতাম যে ওর মাকে তো ডেকে নিয়ে আসবো, আমি একটু যাবো না আমার নাইটি করা। তাই ওর মারে ডেকে নেই, বললাম এই ঘটনা তুমি শুনেছ? তো বলছে না, এবার ওর মা নিয়ে সঙ্গে সঙ্গে ওদের বাড়ি গেছি। তারপরে তো ওর মারে আমি বললাম ওর মা একটু লজ্জা পাচ্ছিল যত মেয়ে। এবার ওর মা বলছে আমি ওর বাবারে বলো তুমি কেন তুমি তোমার স্বামীর কাছটা তো খবর এসব জিনিসগুলো তো আধা এক কান দোকান হবে। তারপর যেতে যে গ্রামবাসীরাই বা কি বলছেন সেটা শুনে নিন। ওর বাড়িতে ওর মা হচ্ছে ওকে পান আনতে পাঠিয়েছিল পাশের বাড়িতে। ও পান আনতে গেলে ওই বাড়ির যে ছেলেটা যে ওর সঙ্গে বাজে ব্যবহার করেছে সে ওকে বলেছে যে তুই ঘরে এসে বস, আমি হাত ধুয়ে তোর পানটা দিচ্ছি। এবার ও ঘরে ঢুকে হাত ধুয়ে ঘরে ঢুকে ওর বাচ্চাটার সঙ্গে কিছু করেছে, মানে খুবই বাজে কাজ করেছে। করার পরে ওর মা ডেকেছে, ও বাড়ি আসার পরে বলছে কি যে কি হয়েছে, ও কিছু না বলে ও সোজা পড়তে চলে গেছে। যেই বাচ্চা পড়তে যাওয়ার সময় কাঁদে সেই বাচ্চা সেদিন কাঁদেনি। পড়তে গিয়ে হচ্ছে পড়ার ওইখানে গিয়ে সব কথা বলেছে যে আমারে এরকম এরকম করেছে। এবার যেহেতু সেখানে আমারও ভাইপো পড়তো, তো আমার ভাইপো হট করে বাড়ি চলে এসে বলছে কি যে পিপি জানো ওর সঙ্গে এরকম বাজে কাজ হয়েছে। এবার আমি ওর মার কাছে এসে আমি বলছি যে বৌদি এরকম ঘটনা হয়েছে, তুমি কি কিছু জানো? তো বলছে কি যে হ্যাঁ আমি জানি, আমি কাউরে কোনো কিছু বলিনি। আমি বলছি কেন তাহলে তুমি বলছো না কেন? তুমি কিছু বলো, আমরা সবাই তোমার পাশে আছি। একটা বাচ্চার সঙ্গে এরকম হয়েছে। বলছে কি ঠিক আছে আমার স্বামী বাড়ি আসুক তারপরে আমি বলতে পারবো, এখন তো আমি কিছু বলতে পারবো না। যে তোমরা এখনো চুপ করে কেন আছো? এখন বলো, এবার তো দাঁড়াও। ঠিক আছে, তো কালকে রাত্রিবেলাও তেমন কিছু বলেনি। আজকে সকালবেলা আবার আমি বললাম যে আমি আমার কাকিমা সবাই এসে বললাম যে ওদের কিছু বলো, কিছু তো বলা উচিত। তারপরে ওরা ঠিক আছে বলছে ঠিক আছে তাহলে আমরা ক্লাবে জানাচ্ছি, পুলিশকে জানাচ্ছি। ঠিক আছে, তারপরে ক্লাবে পুলিশে জানায় সকালবেলায়। হ্যাঁ পুলিশ 11:30। হ্যাঁ পুলিশ ওর মাকেও নিয়ে চলে গেছে। ওর মা কালকে ফোন করেছে। ওর মা কালকে ফোন করেছে ওই ছেলেকে ফোন করে বলেছে যে হচ্ছে তুই এই পাড়ার ভিতর ঢুকিস না, তুই এরকম একটা বাচ্চার সঙ্গে এরকম করেছিস, বাচ্চাটা সবকিছুই বলে দিয়েছে।
ছেলেটার নাম হচ্ছে সতীশ সরকার। ওরা এখানে 10-12 বছরের বেশি হয়েছে, কিন্তু এর আগেও একটা এরকম ছোট একটা 3 বছরের বাচ্চাকে রেপ কেস করে ও এখানে জেল খেটেও এখানে এসেছে। আমরা অনেকবার বলেছি এইখান থেকে ওকে বের করে দেওয়া উচিত, ঠিক আছে? আমরা বারবার করে বলেছি, ওরা তাও না। পুলিশ ওর মাকে, দাদাকে আর হচ্ছে ওর মাকে নিয়ে গেছে, কিন্তু সেই ছেলেকে এখনো খুঁজে পাওয়া যায়। ছেলেকে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ বলেছে যে আমরা বলেছি যে এরকম সীমা মাহিনী, আমরা বলেছি এরকম যে আমাদের দরকার, সেই ছেলেকে আমাদের হাতে তুলে দেন। তা বলছে ঠিক আছে, আমরা এত লোকের কাছে কথা দিচ্ছি, আমরা তুলে দেব। ওর মাকে দিচ্ছিলাম না আমরা, না ছেলেটির মাকে আমরা দিচ্ছিলাম না। আমরা বলছি ছেলেটার মা থাক এখানে, না ছেলে আসবে না, না আমরা মারধর করবো। তা ছেলের মা কান্নাকাটি করছে, আমি বলছি কান্নাকাটি করে লাভ নেই, ছেলেকে দরকার আমাদের এক্ষুনি এনে দাও। তা পুলিশ বললো আমি কথা দিচ্ছি ছেলেকে নিয়ে আসবো, তাই বলে নিয়ে চলে গেল। আমি শাস্তি চাই, ছেলে শাস্তি চাই। ছেলেকে তুলে দেবো, কিন্তু বলেনি যে কবে তুলে দেবো, কিন্তু ছেলেরা আমরা চাই। আমরা জিজ্ঞেস করেছি, বলছে কি যে হচ্ছে আমি কোনো কিছু আমরা না আসলে সবকিছু বলে কিছু হবে না, তো হয়তো সবকিছু বলেছে আমাকে, এরকম করেছে, এরকম মাঝে মাঝে কাজ করেছে। আমার হ্যাঁ কত বলেছে, আমাদের সাথেই বলেছে। আমরা গিয়ে বলেছি আমি এখানে যখন প্রতিবাদ করি তখন এখানে প্রচুর লোকজন এক জায়গায় জমা হলাম, শোনার পরে মাথাটা আমার মেয়ে আর এই যে মেয়েটার সাথে হয়েছে একসাথে, আমার মেয়েটা পড়াশোনা করে, একসাথে স্কুল থেকে হাত ধরে বাড়ি আসে। তো আমি বাড়িতে শোনার পরে আমি সময় এখানে আসি, আসার পরে এখানে দেখছি সবাই মিলে আমার এক জায়গায় এই বিষয়টা নিয়ে একটা বাড়িতে যাই, বাড়িতে দেখি সেই ছেলেটা নেই, ছেলেটা এখান থেকে মা তাকে পার করে দিয়েছে। এবার আমরা চিল্লামিল্লি করি, তখন এখানকার লোকাল ফাঁড়ি এখানে আসে, আসার পরে বলি যে আমরা এই পাওগাছি ফাঁড়ি এখানে আসে, আসার পরে আমরা বলার পরে উনি আমাদের বলছি যে এখানে এলাকা ফাঁকা করো, এলাকা শান্ত করো, ঠিক আছে? তা বলতাম না, এখানে ফাঁড়ির যে বড় আছে মনে হয় উনি এসেছিলেন, আসার পরে আমি ওনাকে বলার পরে উনি বলছে যে এলাকা ফাঁকা করতে হবে। এলাকা কেন ফাঁকা হবে, এত বড় ঘটনা আপনি এলাকা ফাঁকা করতে বলছেন, আমরা ঘর বাড়ি জ্বালিয়ে দেবো। তখন আমাকে গলা ধাক্কা দিয়ে বলছে তুমি কি মুস্তান হয়ে গেছো, মুস্তানি করছো এখানে, আমাকে দুবার করে ধাক্কা দিচ্ছে, বলছে মদ খেয়েছো, এইসব আমাকে বললো। আমি স্যার আপনি গায়ে হাত দিচ্ছেন, এই ঘটনার পর আপনি গায়ে হাত দিচ্ছেন, বলছে হ্যাঁ মুস্তানি করছো এখানে, এরকম আমার সাথে এরকম বিহেভ করলো। হ্যাঁ মেয়েটিকে মুখে আনতে পারছি না, ছোট বাচ্চা কি আনবো, 7 বছর প্লাস বয়স বাচ্চাটার। হ্যাঁ আমার নাম টিটু রায়, 7 বছর প্লাস বাচ্চাটার, তাকে নিয়ে এই সমস্ত করেছে। আমরা গ্রামবাসীরা মিলে জ্বালিয়ে দেবো, যদি ও বাড়ি ফেরে শাস্তি না হয় বাড়ি ঘর সব জ্বালাই দেবো, থাকতে দেবো না। শাস্তি আমাদের অবশ্যই করতে হবে, এদের শাস্তি দিতে হবে। বাড়ি ঘর বিচার চাই, এর বিচার আমরা চাই, কারণ এটা আরো বড় বড় হবে। জিজ্ঞাসাবাদ করার জন্য কালকে যখন এই ঘটনাটা ঘটে, তখন এই ছেলের মা ছেলেকে 4টের সময় বাড়ি থেকে বের করে দেয়, পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। তারপরে এই সকালবেলা পুলিশ আসে, এসে বলে এরকম ধরে নিয়ে যায়, বললো যে ছেলের মা আর ছেলেকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গিয়ে বললো যে আমরা ছেলেকে আসামিকে খুঁজে নিয়ে আসবো, এই বলে নিয়ে গেছে। তখন সকালে 11টার সময় নিয়ে গেল আজকে গৌতম রায়, হ্যাঁ রাজবল্লভপুর, 2-4 জনকে ধাক্কা মেরেছে। পুলিশের তরফ থেকে দর্শকের বিচার যখন চাচ্ছে পাড়ার লোকেরা, যে বাচ্চার প্রতিবাদ, সেখানটা দাঁড়িয়ে উল্টে যারা প্রতিবাদ করছে পুলিশ তাদেরকে হ্যাকেল করছে, তাদের ধাক্কি করে বের করে দিচ্ছে। এগুলো কি কারণে হতে পারে? পুলিশ প্রশাসন এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবী একটা প্রতিবাদ করছে যেখানটা দাঁড়িয়ে, আর সেখানটা ধর্ষণের ঘটনা প্রতিবাদ করছে পাড়ার লোকেরা, আর পাড়ার লোকেদের উল্টে পুলিশ হ্যাকেল করছে। এই জবাবটা কে দেবে? পুলিশকে জবাবটা দিতে হবে। আর পুলিশ যতক্ষণ জবাব দিচ্ছে এই অবরোধ সারাদিন ধরে চলবে, অনির্দিষ্টকালের জন্য অবরোধ। এটা বারবার স্কুল ছুটি হবে,
বাজারের ছেলেমেয়ে আছে, এই পাড়ার ছেলেমেয়েরা আছে, সব মিলে গোটা লোক দল রাস্তায় নামবে এই প্রতিবাদে। আমরা এখানে জন্ম, আমাদের এখানে জনমত নির্বিশেষে এখানটা সমস্ত লোক তারা জড়ো হয়েছে, মহিলা থেকে পুরুষ সমস্ত প্রতিবাদে সামিল হয়েছে। অবরোধ সেই কারণে চলছে। অরূপ কুমার বাগচি।